হ্যান্ডমেড গিফটস আর অলওয়েজ দ্য বেস্ট। কে কে একমত আমাকে জানাবেন। আমার জন্য তো অলওয়েজ হ্যান্ডমেড গিফটস মানে সবচেয়ে ফেভারিট। কারণ যখন আমি চিন্তা করি যে লাইক কেউ আমার জন্য চিন্তা করছে, সে টাইম নিয়ে আমার জন্য কিছু একটা বানাইছে, দ্যাট মেক্স মি ফিল ভেরি স্পেশাল। আই হোপ ইউ গ্যাস ক্যান রিলেট টু দিস। দ্যাটস ওয়াই হ্যান্ডমেড গিফটস আর দি বেস্ট। অ্যান্ড আজকে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা হ্যান্ডমেড গিফট বানাচ্ছি তার বার্থডে। সো অ্যান্ড দিস ইজ ভেরি ইজি। এখানে খুবই সিম্পল কিছু থিংস লাগবে অ্যান্ড যে কেউ বেসিক্যালি আমি যে গিফটটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াল ডেকর নেমের কাস্টমাইজড, যেটা আমি নিজেই বানাচ্ছি। তো আমি যার জন্য বানাচ্ছি তার নামে 5টা লেটার রয়েছে, তাই আমার টোটাল 5 পিস কার্ডবোর্ড লাগবে, একটা ছোট সাইজের আয়তাকার শেপের। তো আমার কার্ডবোর্ডের যে পিসগুলো ছিল সেগুলো একটু বেশি পাতলা, তো দ্যাটস ওয়াই ওগুলোকে ঠিক করার জন্য আমি 2 পিস করে কাটছি, টোটাল 10 পিস। অ্যান্ড দেন ওইটাকে একটার উপরে একটা পেস্ট করে দিয়েছি যেন সেটা একটু মোটা স্ট্রং হয়। অ্যান্ড এগুলো কেটে আমি এখন কালার পেপার কেটে নিচ্ছি ওটাকে কাভার করার জন্য, বিকজ ডেফিনেটলি না কার্ডবোর্ড তার ভালো লাগবে না এমনিতে। তো সেইভাবে বাট হ্যাঁ, কালার পেপার কাটার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে কালার পেপারের জন্য আমরা কার্ডবোর্ডের সাইজের থেকে একটু বড় কাটি, কারণ আমরা যেহেতু এটাকে র্যাপ করবো, যদি সেম সাইজে জাস্ট পেস্ট করে দিলে সাইডের অংশগুলো দেখা যায় অ্যান্ড দ্যাট রিয়েলি ডাজন্ট লুকস গুড অ্যাট অল। তো এটা মাথায় রাখার ট্রাই করবেন। অ্যান্ড আপনার কাজগুলো যত ফিনিশিংপূর্ণ হবে জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে। সো দ্যাটস ওয়াই ফিনিশিং দেওয়ার অনেক ট্রাই করবেন। আমি নিজেও শিখছি অ্যান্ড আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। তো এভাবে এক এক করে আমরা সব সাইজের মানে সবগুলো কালার পেপার কেটে নিচ্ছি। আমি এখানে যেটা করেছি ব্লু অ্যান্ড পিঙ্ক থিমে বানাচ্ছি, তাই আমি ব্লু অ্যান্ড পিঙ্ক দুটো কালার পেপারই কেটে নিচ্ছি। যেহেতু আমার 5টা লেটার তাই আমি 3টা পিঙ্ক কালার অ্যান্ড 2টা ব্লু কালার পেপার কাটছি, বিকজ লাইক এটা এভাবে যাবে যে পিঙ্ক ব্লু পিঙ্ক এভাবে, মানে একটার পর একটা। তো এটা একটু মানে ডিফারেন্ট হবে আই থিঙ্ক সো, আমি যেমনটা ইম্যাজিন করছি আমার মাথায়। তো এখানে আমি একটা ভুল করে ফেলছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বেসিক্যালি আমি এক কাজ করতাম সবসময় যে গ্লুয়ের মধ্যে একটু পানি মিক্স করে নিতাম, বিকজ নর্মাল গ্লুটা অনেক বেশি ঠিক থাকে, ওটা সহজে ছড়ায় না অনেক বেশি। তো আমি এটার মধ্যে একটু পানি মিক্স করে নিয়েছিলাম, পানি মিক্স করি নর্মালি, তাহলে হোল পেপারটাকে কভার করা যায় অ্যান্ড সব জায়গায় খুব সুন্দর করে স্টিক হয়ে থাকে। বাট আই গেস এই টাইমে একটু বেশি পানি পড়ে গেছিলো গ্লুতে অ্যান্ড দ্যাটস ওয়াই আমার সাথে অনেক বড় একটা মাসলা হয়ে যায়। সেটা আচ্ছা পেস্ট করে নেই তারপর দেখাচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পেপারে গ্লু মানে সেই পানিওয়ালা গ্লুটা অ্যাটাচড করে নিয়েছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখন ভেজা, আমি জাস্ট ওয়েট করছি এটা শোকাক। ততক্ষণে আমি উলের একটা কাজ ছিল সেটা করে নিই। আচ্ছা, উলের কাজ বলতে বেসিক্যালি এই টাইপের ডেকর আপনারা অনেকেই দেখেছেন যে একটার পর একটা থাকে। তো এটা একটা যে কোনো একটা রশি দিয়ে বেসিক্যালি অ্যাটাচ করা থাকে এক একটার সঙ্গে। তো আমার কাছে উল ছিল পিঙ্ক কালারেরই, তো আমি ওইটাই ইউজ করছি। অ্যান্ড এই কারণে বেসিক্যালি আমি পিঙ্ক কালারটাই চুজ করছিলাম, বিকজ আমার কাছে পিঙ্ক কালারের উল ছিল। অ্যান্ড দেন নিচে 2টা ট্যাসেল অ্যাড করলে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো দ্যাটস ওয়াই আমি এখানে 2টা ট্যাসেল বানিয়ে নিচ্ছি। একদমই ইজি প্রসেস, অনেকেই দেখেছেন হয়তো, বা স্টিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হাতে কয়েকবার পেঁচিয়ে তারপর উপরে একটু ছোটো করে একটা গিট দিয়ে নেবেন অ্যান্ড দেন নিচের দিক দিয়ে একটা ঘাচাং করে কেটে দেবেন অ্যান্ড ভোলা ইয়োর ট্যাসেল ইজ রেডি। আমি অ্যাকচুয়ালি অনেক দিন পর ভয়েস ওভারে দিচ্ছি অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট নো আমার কেমন যেন লাগছে, খুবই এলোমেলো লাগছে সব কিছু। বাট স্টিল আই এম ট্রাইং টু বি আ লিটল বিট অ্যাক্টিভ। আমি এত প্রোডাক্টিভিটি নাই আমার মধ্যে, একদমই প্রোডাক্টিভ হতে পারতেছি না, যেরকম আমি ট্রাই করতেছি। হ্যাঁ, তো ইতিমধ্যে আমাদের ট্যাসেল 2টাই বানানো শেষ। এখন যেটা করবো সেটা এই 2টার মাঝে যে ফাঁকাটা রয়েছে সেখানে আমি একটা সুতা ঢুকাবো, কজ ওইটার সাথে অ্যাটাচড করার জন্য। বাট আমি সেটা পারতেছিলাম না, অনেক কষ্ট করে পেন্সিল দিয়ে অনেকভাবে চেষ্টা করার পরে ফাইনালি কোনো একটা ভাবে ঢুকাই নিছি। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, দেখেন অবস্থা।
আমি জানি না আমার সাথে এটা আগে কখনো হয় নাই, বাট আমার কালার পেপারের কালারটাই খুবই বাজে হয়ে যায়। মানে কার্ডবোর্ড আই গেস রং ছাড়া শুরু করে দেয়, মানে আই গেস গ্লু অনেক বেশি পাতলা হয়ে গেছে যে ওইটা শুকাইতে শুকাইতে কার্ডবোর্ডের কালারই উঠে যাইতেছিল। তো আমি অ্যাটলিস্ট এইভাবে তো একজনকে গিফট করতে পারি না, এটা দেখতে একদমই ভালো লাগতেছিল না। সো দ্যাটস ওয়াই আমি পিছনের পাশে, যেই পাশটা হচ্ছে আমি জোড়া দিছিলাম, ওই পাশেই নতুন করে পেপার লাগিয়ে দিই। কেন পিছনের পাশে লাগাইলাম, সামনের পাশে লাগাইলাম না? কারণ সামনের পাশে অলরেডি আমি কাভার করছিলাম, হয়তো সেটার কালারটা এখন নষ্ট হয়েছে, বাট ওইটা কিন্তু ফুললি কাভার্ড। তো আমি যদি এখন পিছনের পাশে দেই তাহলে ব্যাপারটা সুন্দর হবে, কারণ সামনের পাশেও ফুললি কাভার্ড, পিছনের পাশেও ফুললি কাভার্ড, তো দেখতে সুন্দর লাগবে। আমাদের মেইন মোটিভ এটা যেন এটা সুন্দর লাগে। তো এরকম ছোটো ছোটো ডিটেইলস যদি আমরা একটু নোটিস করি তাহলে আমাদের ক্রাফটিংটা অনেক বেটার হবে। এই টাইপের ছোটো ছোটো টিপস মেনটেন করার ট্রাই করবেন। অ্যান্ড এখন হচ্ছে নাম লেখার পালা। তো ওর নাম বেসিক্যালি ছিল হচ্ছে লামিয়া। তো এখানে LAMIA নাই ওর মধ্যে, তো আমি এগুলো লিখে নিলাম। অ্যান্ড প্রত্যেকটার একটা লাইক মিনিং টাইপের, প্রত্যেকটা লেটার একটা মিনিং টাইপের আমি হচ্ছে সাইডে লিখে নিচ্ছি। ফুল ফর্ম হয় না অনেক কিছু, লাইক ওই টাইপের একটা বানানো ট্রাই করেছি আমি। তো এখানে L ফর আমি লিখেছি লাভলি, A ফর লিখেছি অসম, অ্যান্ড M ফর হচ্ছে ম্যাজিক্যাল, I ফর লিখেছি ইনোসেন্ট, অ্যান্ড অ্যাগেন A ফর লিখেছি হচ্ছে অ্যাডোরেবল। ইজ রিয়েলি ভেরি সুইট অনেস্টলি। তো এখানে হচ্ছে আমি একটু ক্যালিগ্রাফি টাইপের লেখার ট্রাই করেছি। আমি অনেক ভালো পারি না, বাট যতটুকু হয়েছে ট্রাই করছি। অ্যান্ড এই পার্টটা মানে যেটা হচ্ছে আমি যেই গুণগুলো লিখছিলাম সেগুলো হচ্ছে আমি একটা ব্ল্যাক জেল পেন দিয়ে লিখেছি। অ্যান্ড সাইডেরটা একটু কিউট করার জন্য আমি ওইটাকে কালার করবো, কজ যদি দুটাই ব্ল্যাক করে দিতাম বা মার্কার দিয়ে করে দিতাম এটা একটা ভালো লাগতো না। তো দ্যাটস ওয়াই আমি শুরুতে ওইটার মধ্যে হচ্ছে হোয়াইট পেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি সবগুলোতেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ যদি এখন আমি ডিরেক্টলি পেন্ট অ্যাপ্লাই করি ওটা তো ভালোভাবে ফুটে উঠবে না, এই কারণে আগে হোয়াইট পেন্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে হচ্ছে কালার। আমি লিটারালি দম নিচ্ছি, এতদিন পর ভয়েস ওভার করতে গিয়ে আমি হাঁপায় যাইতেছি। তো আপনারা যে কোনো টাইপের হোয়াইট পেন্ট ইউজ করতে পারেন, অ্যাক্রিলিক, জেসো, মানে যেটাই অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখানে হচ্ছে তারপরে আমি যে পিঙ্ক কালার পেপার ছিল ওখানে ব্লু কালার করছি, ব্লুতে পিঙ্ক, পিঙ্কে ব্লু, ব্লুতে পিঙ্ক, আবার পিঙ্কে ব্লু। টাং টুইস্টার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এরকম করে আমি ওগুলোতেও আউটলাইন করে নিছি ব্ল্যাক জেল পেন দিয়ে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কার্ডবোর্ডের কোনো অংশই দেখা যাচ্ছে না, হোল জিনিসটা অনেক নিট লাগছে। তো এখানে আমি এখন যেটা করতেছি এটা মানে একদম অ্যারেঞ্জ করে নিলাম সিরিয়াল ওয়াইজ। অ্যান্ড দেন যেই উল দিয়ে যে রশিটা আমি রেডি করছি সেটা হচ্ছে এখন আমি গ্লু গান দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, কারণ অন্য গ্লু দিয়েও হয়তো করা যাবে, বাট আমার কাছে গ্লু গান অ্যাভেলেবেল ছিল তাই আমি ওইটা ইউজ করছি। অ্যান্ড ওয়ালা, ইটস রেডি। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড ওর কাছে অনেক ভালো লাগছে। ওকে আমি অনেক আগেই দিছি এটা, বাট যাই হোক, তো ওর কাছেও ভালো লাগছে। যেহেতু এটা আমি হচ্ছে গিফট করবো, তো দ্যাটস ওয়াই এখন হচ্ছে র্যাপিংয়ের পালা। ভাবলাম যে র্যাপিংটাও শেয়ার করেই দিই আপনাদের সঙ্গে। তো এখানে হচ্ছে শুরুতে আমি যেহেতু এগুলো একটা নির্দিষ্ট শেপে আছে, তো এগুলোকে খুব সুন্দর করে আমি ফোল্ড করে নিয়েছি। তো এটা একটা স্কোয়ার না, রেক্ট্যাঙ্গুলার বক্স টাইপের হয়ে যায়, তো এটা প্যাক করতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি এটা করছি। তারপর শুরু হয় আমার কীভাবে প্যাক করব, কারণ প্যাকিং র্যাপ করা অ্যাকচুয়ালি একটু টাফ কাজ, কারণ এটা এত বেশি মানে স্লিপারি হয় যে এদিক দিয়ে টান দিতে গেলে ওই দিক দিয়ে খুলে যায়, ওই দিক দিয়ে টান দিতে গেলে এদিক দিয়ে খুলে যায়। তো এই কারণে যাই হোক, আমি আগে বসিয়ে যতটুকু লাগবে সেই অনুযায়ী কেটে নিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমি উল্টা করে দিছি, কারণ ওই ট্যাসেলগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো দ্যাটস ওয়াই উল্টা করে দেন হচ্ছে আমি এখন এইভাবে একটা বক্সের আকার দিয়ে টেপ লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমি ভাবতেছিলাম যে সাইডেরগুলো কী করবো, সাইডে আমার একটু বেশি বড় রয়ে যায়, তো ওইটার জন্য এখন আমি হচ্ছে
এই জায়গাটা হচ্ছে মানে কি আমি টোটাল ভাঁজ করে দিব না কী করবো বুঝতেছিলাম না, ট্রাই করছিলাম, বাট দেন হচ্ছে আমি এটাকে একটা টফির আকৃতি দিয়ে দিই। চকলেটটা মানে বিষয়টা ইউনিকও হইলো তাই না, তো দ্যাটস ওয়াই আমি ওই রকমই করে নিই অ্যান্ড এভাবেই হচ্ছে আমি প্যাক করে নিই। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ইউ রিয়েলি লাভড ইট অ্যান্ড গিফটের আইডিয়াটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার বানাইতে একটু বেশিই টাইম লাগছে কারণ আমার এগুলো শুকাইতে দিতে অনেক টাইম লাগছে, বাট আপনারা যদি নর্মাল গ্লু ইউজ করেন 10-15 মিনিটেই শুকায় যাবে অ্যান্ড আপনারা ওইটা শুকাইতে দিয়ে উলের কাজটাও করে নিতে পারেন। তো একটা কাজ করতে গিয়ে আরেকটা শুকায় যাবে, সো ইট উইল বি ভেরি ইজি। আপনারা আমার মতো আবার পাতলা কার্ডবোর্ডের বদলে থিক কার্ডবোর্ড ইউজ করতে পারেন। সব কিছু যদি আপনি একটু অন্যভাবে করেন এটা আরও ফাস্টও করা যাবে। সো এই হলো ফাইনাল লুক। আমি এভাবেই দিছিলাম ওকে অ্যান্ড তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আলসো গ্যাস ইন নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।